বেশি স্পেশাল করে পুডিং বানাতে গিয়ে যা হলো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আসলে কি একটা প্রবলেমের মধ্যে পড়েছি আমরা। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার শ্বশুর গ্রাম থেকে দুধ এনেছিল, তো সেই দুধগুলো তো জাল করে রেখেছিলাম। সেই জাল করা দুধ থেকে কিছুটা দুধ নিয়ে আরও অনেক বেশি জাল করে, এই দেখো ঠিক কতটা পরিমাণ ঘন করেছি, একদম সর দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আর এই সরই হচ্ছে একমাত্র প্রবলেমের কারণ। তারপর হচ্ছে আমি এখানে 1 কেজি পরিমাণ যেহেতু শুকিয়ে বানিয়ে নিয়েছি, আমি এখানে 5টা পরিমাণ ডিম অ্যাড করে দিব। তারপর হচ্ছে এগুলোকে আমি দুধের মধ্যে ঢেলে দিব। তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম। চিনি পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দিবেন, কারণ হচ্ছে পুডিংটা রেডি হওয়ার পর কিন্তু চিনির পরিমাণটা একটু কমে যায়, এজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এটাকে সুন্দরভাবে বিটার মেশিনের সাহায্যে সুন্দরভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কেউ ব্লেন্ডার করে নিতে পারেন বা ডালঘুঁটি দিয়েও ঘুটে নিতে পারেন। তারপর হচ্ছে আমি এখন এখানে একটি ক্যারামেল তৈরি করে নেব। একটি পাতিলের মধ্যে সামান্য পরিমাণ চিনি আর পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করলে কিন্তু ক্যারামেলটা একদমই রেডি হয়ে যাবে। তো আমার ক্যারামেলটা একদমই রেডি। এখন হচ্ছে আমি পুডিংয়ের জন্য যে মিশ্রণটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে ঢেলে দিব। আর আমি বলেছিলাম যে বেশি স্পেশালভাবে পুডিং বানাতে গিয়ে যা হলো, আসলে আমরা দুধটা অতিরিক্ত বেশি পরিমাণে জাল করে ফেলেছিলাম। পুডিংয়ে যদি ছানার পরিমাণটা না থাকে তাহলে পুডিংটা কিন্তু অনেক বেশি সফট আর দেখতে অনেক বেশি সুন্দর হয়। যেহেতু আমাদের দুধটা অনেক বেশি জাল করে ফেলেছিলাম, এই জন্য দেখতে ঠিক এরকম হয়েছে। আর খেতে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। যেহেতু দুধটা অনেক বেশি ঘন ছিল, কিন্তু লুকটা একদমই ভালো আসেনি। কেউ অতিরিক্ত ঘন আর হচ্ছে মালাই দিয়ে একদমই পুডিং বানাবে না, তাহলে কিন্তু লুকটা একদমই দেখতে সুন্দর আসবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে পুডিং বানানোর ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।